অনেকগুলি বইয়ের ভিতরে কয়েকটি বই নিয়ে আসলেও হয়তো লেখাপড়া করার সুযোগ পেয়েছি, স্কুল আসার সুযোগ পেয়েছি মাধ্যমিক লেভেলে। যেহেতু অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, তার আগে আমি তোমাদের কাছে দুটি কথা বলে রাখি। এই বক্তব্যটিকে তোমরা বক্তব্য মনে করো না। এখানে তোমাদের পরীক্ষার জন্য কি করতে হবে পুরো একটা গাইডলাইন পাবে, এবং তোমরা যারা 6 থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরাও একটা গাইডলাইন পাবে। এই জন্য এই বক্তব্য চলাকালীন আমরা সবাই একেবারে পুরো সাইলেন্ট থাকবো। সবাই সাইলেন্ট থাকবো কিনা? যারা যারা সাইলেন্ট থাকবো একটু হাত তোলো। এসএসসি পরীক্ষার্থীরাও ঠিক আছে? সবাই কথা দিলে আমাদের প্রধান অতিথির বক্তব্য সম্পূর্ণ চুপ থেকে শুনবো, ঠিক আছে? স্টার্ট। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব আশরাফুজ্জামান স্যার তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছে। জনাব আশরাফুজ্জামান স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী 2026-এর বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অত্র অনুষ্ঠানের আয়োজন কমিটির আহ্বায়ক আমার স্নেহের মোসাম্মদ পারভিনা খাতুন সহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সকল নবীন এবং বিদায়ী সহ 7 to 9 সকল স্নেহের শিক্ষার্থী, সকলকে জানাই আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে একদিক দিয়ে যেমন আমাদের প্রিয় কিছু শিক্ষার্থী জ্ঞান আহরণের জন্য উচ্চ শিক্ষা আহরণের উদ্দেশ্যে আজকে আমাদের মহান স্রষ্টার কাছে দোয়া ও তাদের গাইডলাইন দিয়ে আমরা হয়তো তাদের পরীক্ষা ক্ষেত্রে পাঠানোর একটা সুব্যবস্থা করা। আমাদের 6ষ্ঠ শ্রেণী যে সমস্ত নবীন শিক্ষার্থী আমাদের স্কুলে 2026 সেশনে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে বরণ অনুষ্ঠান। আসলে প্রথমে আমি আমার সেই ছোট্ট সোনামণি ক্লাস 6-এর সকল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি যে তোমাদের বরণ অনুষ্ঠানটি অনেক আগেই হওয়া উচিত ছিল। ঘটনাক্রমে যদিও আমরা সেই অনুষ্ঠানটি আজকে এপ্রিল মাসে করতে পেরেছি, এজন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু মাঝখানে আমাদের ছিল জাতীয় নির্বাচন, পরবর্তী সময়ে আমাদের মাহে রমজান, যার কারণে অনুষ্ঠানটি ওই সময় করা সম্ভব হয়নি। তোমরাও আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই প্রত্যাশা করি। আসলে আমাদের উপস্থাপক মহোদয়, আমার প্রিয় উপস্থাপক মহোদয় বেশ কিছু কথা উনি শুনিয়ে গেছে, যথার্থই সত্য না হলেও অনিবার্য সত্য। আমার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা ক্লাস 5-এ ছিল, আসলে ক্লাস 5-এর জীবন আর শিক্ষাক্ষেত্রে সেকেন্ডারি মানে মধ্যম পর্যায়ে বিদ্যাপীঠে লেখাপড়া করার একটা সিস্টেম, শৃঙ্খলা, লেখাপড়ার সময় সবচেয়ে সময় উপযোগী একজন স্টুডেন্টের যে সময়টিকে অতিবাহিত করা লাগে সেটা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় বিশেষ করে এই পজিশনটা খুব
একজন শিক্ষার্থীদের উপরে সমস্ত টর্নেডো, সমস্ত বৃষ্টিপাত, সমস্ত ঝড় ঝান্ডা, পৃথিবীর সকল সমস্যা, পারিবারিক, সামাজিক সকল সমস্যা একজন শিক্ষার্থীর সামনে এসে উপস্থাপন হয়। তোমরা উচ্চ বিভিন্ন অনেক সময় স্কুলে আসার সুযোগ পেয়েছো, কিন্তু হাই স্কুল লেভেলে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসার কোনো সুযোগ নেই। প্রাইমারিতে অনেকগুলি বইয়ের ভিতরে কয়েকটি বই নিয়ে আসলেও হয়তো লেখাপড়া করার সুযোগ পেয়েছো, স্কুলে আসার সুযোগ পেয়েছো। মাধ্যমিক লেভেলে যেহেতু সকাল 10টা হতে অধ্যবধি বৈকাল 4টি পর্যন্ত ক্লাস, সমস্ত ক্লাসের বই নিয়ে আসা লাগে। সকালে দুপুরে খাবারের ব্যবস্থাও নিয়ে উদ্যোগ করা লাগে। এগুলি চেঞ্জ প্রাইমারির সাথে। প্রাইমারি ক্লাস ব্যবস্থাপনা, হাই স্কুলের ক্লাস ব্যবস্থাপনা চলাফেরা অনেক চেঞ্জ, যার কারণে এই চেঞ্জ গুলি মাথায় নিয়ে তোমাদের বড় ভাইদের পরামর্শক্রমে ভালো তাদেরকে অনুসরণ করা তোমাদের অত্যন্ত জরুরি। এই পৃথিবীতে অনেক স্টুডেন্ট আছে সুশৃঙ্খল জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনেক স্টুডেন্ট আছে, সেইগুলিকে পরিহার করা তোমাদের একান্ত কর্তব্য।